আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগ। আর দেশের বাড়ি তো বাংলাদেশ? জি, দেশের বাড়ি বাংলাদেশ। দেশের বাড়ি বাংলাদেশ না? এখন আছি কোথায় আমরা? আমরা আছি এখন নদীর মাঝে। কোন চর এটা? পদ্মা বদ্দা নদীর নদীর মাঝে, কিন্তু একটা নাম আছে তো, পালের পালের চরে আছি নাকি? তো ভাইয়ের বাড়ি কোথায়? আমাদের বাড়ি পালাচর। পালের চরে কতটুকু জায়গার ভিতরে বুনেছেন? 10-12 বিঘা। 10-12 বিঘা। চরের ভিতরে, পালের চরের ভিতরে কি ফসলটা বাম্পার হয়, বাম্পার ফলন হয় আর কি? আমাদের দেশে তো সবই হয়, পেঁয়াজ হয়, মরিচ হয়, সবই বাম্পার ফলন হয়, ভালো হয়। ভালো হয় সবজি। এই যে সাধারণত যে জমি, এই জমির থেকে কি এই চরের জমিতে কি ফসল ভালো বেশি হয়? চরে জমিনে ভালো বেশি, চরে জমি মনে করেন তো আবাদ করতে মানুষ আসে না, এগুলো শস্য মস্য বুনে থাকে তো এখন মানে আস্তে আস্তে চরটা নতুন জাগছে, এই জন্য চরে মানুষ আসে না। হ্যাঁ, মানুষ আসে না। মাটি চরে সাবেকের চেয়ে চরে মাটি ভালো। সাবেকের থেকে কি চরের মাটিটা ভালো? আমরা যেই চরটিতে যাব আজ, সেই চরটিতে একটি বৈশিষ্ট্য আছে, যে ফসল ফলাতে চাইবে ঠিক সেই ফসলই হবে। তো আমরা ভ্যানগাড়িতে করে ছুটছি, এই ভ্যানগাড়ি আমাদেরকে নিয়ে আজ নামিয়ে দিবে পালের চর বাজারে। আমরা সেখান থেকে ট্রলার যোগে পার হয়ে চলে যাব সেই পালের চরে। পালের চর থেকে আমরা ঘুরে ঘুরে আজ দেখব এক কৃষক রসুন বুনছে। রসুনে কিন্তু অনেক লাভ এবং বাম্পার ফলন হয়। ওখানে রসুন প্রতি বিঘায় 40 থেকে 60 মণ পর্যন্ত হয়। আপনার 1 বিঘায় কতটুকু রসুন লাগে সেটা আপনাদেরকে আজ আমি জানানোর চেষ্টা করব। ঘুরে ঘুরে আমরা পালের চর এসে পড়লাম। এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রলারটি ছেড়ে দিবে এখান থেকে আমরা ট্রলারে উঠব। ওই ট্রলারে উঠেই আমরা চলে যাব সোজা সেই পালের চরের উদ্দেশ্যে। আমাদের ট্রলারটি অবশেষে ছেড়ে দিল। আশেপাশে সেই ইলিশের নৌকা, ইলিশ মারার যে নৌকা, সেই নৌকা জাল ফালাচ্ছে, ঘুরছে নৌকাটা, দেখতে খুব সুন্দর লাগছে। তা আমি এই দৃশ্য দেখতে দেখতে পদ্মা নদী বিশাল, ওই যে দেখা যাচ্ছে সেই পদ্মা নদী। আমরা তো চরেই যাব, সেই পালের চরে যাব। আজ পালের চরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো, যে এখানকার জীবনযাত্রা, হাল হাকিকত এবং কৃষকের যে কি কষ্ট এবং সুখ দুঃখ, সেগুলো নিয়ে আজ কথা বলার চেষ্টা করব। এবং কোন ফসলটা এখানে ভালো হয়, বাম্পার হয়, সেই ফসলটা নিয়ে আলাপ করব কৃষকদের সাথে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন যে আমরা কি করি এখানে, কিভাবে হাঁটি, কিভাবে চলি, কিভাবে তাদের সাথে মিশি, সেটা আপনারা এখানে আসলেও তাদের সাথে মিশতে পারবেন। অবশেষে আমরা এসে পালের চরে আমাদের নৌকাটি ভিড়ে গেল। আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। হ্যাঁ, নেমে আমরা এসে পড়লাম পালের চরে। এই পালের চরটা দেখতে এরকম যখন দেখতে পালের চরটা, তাহলে কৃষকরা কোথায়? এখন কৃষক খোঁজার পালা। আমরা কৃষক খুঁজছি। ওই যে দেখা যাচ্ছে কৃষকরা আছে, ওই কৃষকদের কাছে যাব, কিছু কথা বলবো। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। আজ হাজির হলাম পালের চরে। পালের চর ঘুরে ঘুরে আপনাদেরকে আজ দেখাবো। আপনারা আমাদের পাশেই থাকুন, সাথেই থাকুন, দেখতে থাকুন। তাদের সাথে কথা বলবো, বলে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। এই যে দেখুন, এই যে রসুন বুনেছে। এখন এই লাইনটা বোনা হচ্ছে। এই যে বেশ কিছু ভাই আছে এখানে কাজ করছেন, তাদের সাথে এখন একটু কথা বলবো। ভাই, ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম। ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। জি, রসুন বুনছেন না? জি, রসুন। আর কয়টা দিন সবুর করেন, রসুন বুনেছি। এই তো সেই রসুন বোনা হচ্ছে নাকি? রসুন বোনা হচ্ছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগ। আর দেশের বাড়ি তো বাংলাদেশ? জি, দেশের বাড়ি বাংলাদেশ। দেশের বাড়ি বাংলাদেশ না? এখন আছি কোথায় আমরা? আমরা আছি এখন নদীর মাঝে। কোন চর এটা? পদ্মা বদ্দা নদীর নদীর মাঝে, কিন্তু একটা নাম আছে তো, পালাচর। পালের চরে আছি নাকি? আপনারা এখন কতজনে কাজ করছেন এখানে? 12 জন। না 17 জন। টোটাল 17 জন। জি, 17 জন। এটা একদিনে কয় বিঘা বুনতে পারেন? এক বিঘা ধরেন 33 বা 35%। একদিনে? একদিনে 33% বোনা যায়? কমপ্লিট হয়ে যাবে। মাশাআল্লাহ। আর প্রতি বিঘায়
ওই তো 33 বিঘা। হ্যাঁ 33 বিঘা। প্রতি বিঘায় কতটুকু রসুন লাগে? এরকম লাগালে 4 মণ লাগে। 4 মণ প্রতি বিঘায়? হ্যাঁ 4 মণ। আচ্ছা আচ্ছা, প্রতি বিঘায় 1 বিঘায় 33%, মানে 33% জমিতে বুনলে 4 মণ রসুন লাগে। এটা বীজ রসুনটা লাগে, আনাম রসুন লাগে। আনাম রসুনটা লাগে। এই যে যেরকম এই যে রসুনটা, তাই না? এটা 4 মণ ভাঙে এটা আর কি কিছু ঘাটি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা না? তো ভাইয়ের বাড়ি কোথায়? আমাদের ওই পালাচর। পালের চরে। আপনার জমি বোধ হয় না? হ্যাঁ। আপনি এবার রসুন বুনতেছেন, কতটুকু জায়গার ভিতরে বুনেছেন? কত 10-12 বিঘা হবে। 10-12 বিঘা। গেছে বার কি রসুন বুনছিলেন? জি। কিরকম ফলন হয়েছিল? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছিল, মানে বাম্পার ফলন নাকি? ভালো হয়েছে। এই বিঘায় কতটুকু পাওয়া যায়? গতবার 50 মণ করে হয়েছে সরে। মাশাআল্লাহ, 50 মণ করে হয়েছে। তার ভিতরে বিছন কি বাড়িতেই রাখছিলেন? সবগুলো বাড়ি এগুলো। ও, আপনার বাড়ির নিজের বিছন? জি। আর এমনি বিছন কিনতে গেলে তো বহু টাকা লাগতো। হ্যাঁ এবার 10-12 হাজার টাকা মণ। মন তো অনেক টাকা লাগতো। আচ্ছা যাক, এখন কথা হইলো কোনটা, রসুনের পাশাপাশি এখন আর কি ফসল করেন আপনি? এই দইনা জিরা এদিকে এদিকে বুনছেন আর কিছু? যে জিরা জিরা বুনছি, মরিচ বুনছি, শস্য বুনছি, জ্বালাই না এগুলো দেখা যাবে না। মানে বুনছেন নাকি? বুনছি আর 15-20 দিন পরে চড়াইলে আর কি দেখা। এই চরের ভিতরে, এই পালের চরের ভিতরে কি ফসলটা বাম্পার হয়, বাম্পার ফলন হয় আর কি? আমাদের দেশে তো সবই হয়, পেঁয়াজ হয়, মরিচ হয়, সবই বাম্পার ফলন হয়, সবই ভালো হয়। ভালো হয় সবজি এই যে সবই ভালো। সাধারণত যেই জমি, এই জমির থেকে কি এই চরের জমিতে কি ফসল ভালো বেশি হয়? চরে জমিনে ভালো বেশি, চরে জমি মনে করো তো আবাদ করতে মানুষ আসে না, এগুলো শস্য বুনে থাকে তো এখন মানে আস্তে আস্তে ওটা নতুন জাগছে, এই জন্য চরে মানুষ আসে না। হ্যাঁ মানুষ আসে না। মাটি চরে সাবেকের চেয়ে চরে মাটি ভালো। সাবেকের থেকে কি চরের মাটিটা ভালো? ভালো। আর চরের মাটিটা ভালো কেন? ওই যে পানিতে আইসা এটার প্রতি বছর পানি হয়। বিষাক্তটা এবং মাটিটারে ফ্রেশ করে ফেলায়, তাই না? এই জন্য ভালো। প্রত্যেক বছর পানি হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা, এই যে তাদেরকে যে এই আনছেন, তাদের হাজিরা কত করে? এই 550-600 এরকম বাজার। 550-600। খাবার? খাবার একবার একই। ও, এরা কি নিজেরা পাক করে খায়? দুইটা বাজার আছে পাক করে খায়। এখানে কি রোম টোম করছেন কোনো? না না কাজে আর থাকে না, কাজে থেকে কাজির হাট থেকে এসেছি। কাজিরহাট থেকে আসছেন? জি, কাজির হাট থেকে এসেছি। কতদিন এই সিজন করবেন এখানে? আমরা এই 1 মাস হলো, আর 1 মাস থাকবো। ও 1 মাস হয়ে গেছে অলরেডি? জি। কাজ করেন আর কথা বলি। 1 মাস আর 10 দিন কারো 20 দিন। তারপরে 1 মাস পরে চলে যাবেন? এই 1 মাস পর চলে যাবো। ও, আপনাদের ওখানে কি আবাদ হচ্ছে এখন? আমাদের ওখানে কোনো আবাদ নাই, ধান আছে আর জি। কুশার মানে আখ যাকে বলে, আগ আছে। আর আমের এলাকা ওইটা সম্পূর্ণটা আম। তো আপনাদের ওখানে কাজ লাগবে কখন? এ আরো 3 মাস পর তখন আর আমাদের এখানে আসবেন না? না, তখন আমাদের ওখানে অনেক কাজ হয়, আমের টুকরি হয়, ক্যারেট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন কাজ থাকে ওখানে নাকি? আমের বন্ধুরা এই যে দেখুন কি সুন্দরভাবে রসুন বুনছে। আমরা কিন্তু রসুন খাই, কিন্তু অনেকেই জানে না আমরা রসুন কিভাবে বুনি। এই যে রসুন কিভাবে সুন্দরভাবে বুনছে দেখুন। এই আইলটা মানে লাইনটা সোজা রাখার জন্য উনি এই সুতা দিয়েছেন, মানে রশি দিয়েছেন। এই রশিতে এই আইলটা সুন্দর হবে, আর গাছগুলো যখন হবে তখন খুব সুন্দর দেখা যাবে, এক সিরিয়ালে দেখা যাবে। এটা হইলো এটার বৈশিষ্ট্যটা। কারণ সুন্দর, আরো যেখানে রসুন লাগানো আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আর যে ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে অনেক ভালো লাগলো। কারণ হইলো কি যে রসুন বুনছে, রসুন বাম্পার ফলন হয়েছে। ভাই এই রসুনটা যখন হয় এটা বিক্রি করেন কোথায়? কাজের হাট বিক্রি করি, ঢাকা বিক্রি করি। মানে এখান থেকে নিয়ে আপনাদেরকে নিয়ে যেতে হয় না পার্টিরা এসে নিয়ে না যায়? আমরা নিয়ে যাই, এখান থেকে কাটাইয়া দইলে পরিষ্কার করে বস্তা করে ওটা টাকাও পাঠাই, কাজে হাটে পাঠাই। পরিষ্কার কি ডইলা পানিতে ধুইতে হয়? না না না, এটা দুইটা রোদ দিলে শুকাইলে ডলা দিলে পরিষ্কার হয়ে সাদা হয়ে যাবে। মানে ডলা কি সালাদ টালা দিয়ে ডলা দিতে আর হয়? দিলে হয়, সাদা দিলে হয়। তখনই সাদা হয়ে যায়? হ্যাঁ তখন দুইটা রোদ খাওয়াইলে সাদা হয়ে যায়। ও, দুইটা রোদ। হালকা কালার থাকে, মাটি কালার থাকে তো উপরে চামড়াটা উঠে যায়। আচ্ছা আচ্ছা, না একবারে ফ্রেশ সাদা দেখা যায়, এর জন্য আমি তো ভাবছি যে এতদিন পানিতে ধুইতে হয় না বোধহয়। না না, কোনো পানি লাগানো যাবে না। পানি লাগানো যাবে না? না রোদ দিলে ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে, যত ডলব তত পরিষ্কার লাগালে চলে যাবে। চলে যায় না? আচ্ছা ভাই, এবার কত বিঘা জমিতে বুনতেছেন? 10-12 এর মতন বাজেট করছি আর কি। 10-12 বিঘা বাজেট এক দিন লাগালে হয়ে যাবে। বিছন কি রাখছিলেন 10-12 বিঘার? হ্যাঁ সবই কি তোমারই। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমরা দেখছি। আর সার ভাই, সার কি সার দিতে হয় এটা? এটা আমি দিছি হলো আপনার বাংলা ডিবি। বাংলা ডিবি নাকি? বাংলা ডিবি যে দিছেন, একটি অন্য কোনো সার দিলেও হয়? হ্যাঁ হ্যাঁ হয়। মানে যে যার যেটা চয়েস ওই অনুযায়ী নাকি? বাংলা ডিবির দাম বেশি, কেউ টিএসপি দেয়, কেউ মনে করে আরো অন্য কোম্পানি আছে আরো এটাও দেয়। ও, এটা দাম কম, বিদেশি দেয়, বিদেশি দাম কম। এই যে দেখুন, এই যে হাত দিয়ে এই যে রসুন বুনছে, এই যে বুনছে, ওই যে ভাইয়া বুনছে, সবাই এখানে রসুন বোনার জন্য ব্যস্ত। এখন চরে এই ফসলে ভরে যাবে আর কিছুদিন পরে। ভাই এখানে সরষে বোনা হয় না?
জি জি শস্য সর্ষে- বুনছে। এখন দেখা যায় না, এই যে এটাই বুনছে। এই জমিটা দেখেন, এই যে জমিটার ভিতরে সর্ষে বুনেছে। কিছুদিন পরে আসলে শুধু হলুদ হলুদ আর হলুদ দেখা যাবে, সুন্দর দেখা যাবে। আমরা আবার যখন আসবো তখন আপনাদেরকে আমি হলুদ দেখাবো। আর এই যে এখানে কিছু ভাই আছে। ভাই, আপনাদের বাড়িও কোথায়? এক জায়গায় সব? সাতক্ষীরাতে? তা আপনারা সাতক্ষীরা থেকে কতদিন হয়ে আসছেন? ও, একসাথে আসেন নাই আগে পিছে? এর আগে কোথায় ছিলেন, কাজ করছেন? দেশের থেকে কি ডাইরেক্ট এখানে? তো ওই যে যে গৃহস্থের সাথে যোগাযোগ হয় কিভাবে? ও, কাজিরহাট ও বাজারে ওঠেন, তখন ওখান থেকে বইলে নিয়ে আসা হয় না? আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনাদের দেশে কি মৌসুম চলে তখন? আমাদের এখন মাছ মাছ? পাবদা মাছ, ও, মানে কাজ একটু কম আপনাদের দিকে না? মাছ ছাড়া সিজন কখন আসবে আপনাদের কাজের? এক দু মাস পরে এক দুই মাস পরে কিসের সিজন আসবে? ধান কাটা, ধান কাটা আসবে নাকি? ধান রোয়া তখন আর এইদিকে কাজে আসবেন না? আচ্ছা, যাক, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকেন। এই যে দেখুন কি সুন্দর রসুন বুনছে, আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এ হলো আমাদের বাংলার কৃষক। আমাদের বাংলার কৃষক, এরা অনেক অবদান রাখে আমাদের এই কৃষিতে অনেক অবদান রাখেন। তারা বাঁচলে আমরা বাঁচি, তারা বাঁচলে আমাদের দেশ বাঁচবে। তাদের জন্য আপনারা অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং দোয়া করবেন তাদের সাথে। তাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আর সরকারের কাছে একটি অনুরোধ, যে আমাদের যেই ফলনটা, এই ফলনটা যখন বেশি হবে তখন যেন বাইরের থেকে আমদানি করা না হয়, তখন আমাদের কৃষক যেন দাম বেশি পায়। এর জন্য সরকারের কাছে একটি অনুরোধ জানানো হইল। কারণ আমাদের ফসল যখন বাম্পার হবে তখন দেখা যাচ্ছে বিদেশ থেকে আমদানি করে আমাদের কৃষককে পিছনে ফেলে দেওয়া হয়, তারা ন্যায্য দামটা পায় না। শরীয়তপুর, জাজিরা, পালের চর থেকে বিদায় নিচ্ছি।